আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কুয়ালালামপুরে। তো আমরা আজকে রওনা দেব সিঙ্গাপুর সিটি থেকে। আমরা এখানে ৩টি দিন ছিলাম সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুর সিটি অনেক ছোটো হওয়ার কারণে ৩ দিনই পুরোটা ঘুরেছিলাম। তো আজকে আমরা এখন রওনা হচ্ছি, আর এটা হচ্ছে আমাদের মালয়েশিয়া যাওয়ার যে বাস টিকিট শ্রীমাজু পরিবহনে। তো এই শ্রীমাজু পরিবহন সিঙ্গাপুরে একটি বেস্ট ট্রান্সপোর্ট। আমাদের এখানে $25 সিঙ্গাপুর সিটি থেকে কুয়ালালামপুরের। আর আমাদের এই বাসটি ছেড়েছিল সিঙ্গাপুর সিটির গ্রান্টাল মল নামক একটা স্থান থেকে, এবং সেখান থেকে আমরা যাব হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বারজার টাইম স্কোয়ারের সামনে, সেখানে যেয়ে নামবো। তো আমাদের বাস অলরেডি ছাড়ার সময় হয়েছে। আমরা আধা ঘন্টা আগে বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছিলাম, যেটা আমাদের আগে উল্লেখ করে দিয়েছিল বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য আধা ঘন্টা টাইম। তারপরে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হলাম বাসে করে। তো আমরা জানতাম যে সিঙ্গাপুর মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হয়, হুটহাট বৃষ্টি হয়ে যায়। বাট আমরা যে 3টা দিন সিঙ্গাপুরে ছিলাম আসলে বৃষ্টি হয়নি, একদিনও বৃষ্টি পাইনি। বাট আমরা সবাই বাংলাদেশ থেকে ছাতা ক্যারি করে নিয়েছিলাম। তো ফাইনালি যাওয়ার দিন আজকে সিঙ্গাপুর ছেড়ে মালয়েশিয়া থেকে চলে যাচ্ছি। ফাইনালি বৃষ্টি শুরু হচ্ছে, যদিও আমরা বাসে করে যাচ্ছি। তো বৃষ্টির প্রভাব আমাদের উপর আল্লাহর রহমতে কোনো পড়েনি। তো আমরা বাসে করে যাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে। তো আমাদের বাস ছেড়েছিল সকাল 10টায়। 10টা ছিল, বাট আধা ঘন্টা লেট, 10:30টার দিকে ছেড়েছিল। তো আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমরা এখন আমরা এখন যাব হচ্ছে সিঙ্গাপুর যে উডল্যান্ড ইমিগ্রেশন চেকপোস্ট সেখানে, এবং অলরেডি আমাদের বাস সিঙ্গাপুর উডল্যান্ড ইমিগ্রেশন চেকপোস্টে এসে পৌঁছেছে। তো আমরা বাস থেকে নেমে ইমিগ্রেশনে চলে এসেছি। এখানে আমাদের পাসপোর্ট থেকে যে পেপারগুলো আছে সেগুলো চেক করবে বলতে ওদের এখানে সব স্ক্যানার মেশিন, কোনো লোক নেই। যদি কারো কোনো পাসপোর্টে লোক আছে বলতে কাউন্টার আছে, সেখানে লোক আছে, বাট প্রত্যেকটা গেটেই স্ক্যানার মেশিন দেওয়া আছে। জাস্ট আপনি আপনার পাসপোর্ট স্ক্যান করলেই হবে, যদি কোনো ঝামেলা না হয়। তো সিঙ্গাপুর উডল্যান্ডস ইমিগ্রেশন চেকপোস্ট আমরা পার হয়ে গেলাম। আমাদের বাস অলরেডি চলে এসেছে। আমরা আবার বাসে প্রবেশ করলাম। আর এই যে চেকপোস্টটা দেখছি উডল্যান্ড ইমিগ্রেশন চেকপোস্ট, এটা আসলে একটি নদী বলতে পারি, সমুদ্র বা নদী। এই পার হচ্ছে সিঙ্গাপুর সিটি, আর ওই পাশটা হচ্ছে মালয়েশিয়া। আর এখন যে ব্রিজটা পার হবো, ব্রিজটা ক্রস করলে আমরা চলে যাব মালয়েশিয়া। ওপারে মালয়েশিয়ান যে চেকপোস্ট, সেই মালয়েশিয়ান চেকপোস্ট এই সমুদ্র বা নদী বলে যেটাই বলে সেটার ওপর। তো আমরা এই ব্রিজটি পার হয়ে যাচ্ছি সিঙ্গাপুর সিটি থেকে মালয়েশিয়ার দিকে। তো এটা ছিল সিঙ্গাপুর উডল্যান্ড ইমিগ্রেশন চেকপোস্ট। আর আমরা এখন যে মালয়েশিয়ার যে অংশটা প্রবেশ করব সেটাকে বলা হয় জহুর বারু ইমিগ্রেশন চেকপোস্ট। আমরা সেখানে যাচ্ছি, আর আমরা এই নদীটির উপর দিয়ে পার হয়ে যাচ্ছি। আমরা এখন নদীর উপরে আছি। নদীর এই প্রান্ত সিঙ্গাপুর সিটি, আর অন্য প্রান্ত হচ্ছে মালয়েশিয়া জহুর বারু নামক যেই জেলা সেটা। তো যাচ্ছি, দেখা যাক আলহামদুলিল্লাহ মালয়েশিয়াটা কেমন। সিঙ্গাপুর সিটিতে যে এতদিন ছিলাম খুব ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন, একেবারেই নিট অ্যান্ড ক্লিন একটি সিটি। যদিও আয়তন অনেক ছোট, আপনি ইচ্ছে করলে একদিনে পুরো সিটি ঘুরে দেখতে পারবেন। যদিও সব টুরিস্ট স্পটগুলো একদিনে ঘুরে দেখা পসিবল না, আপনার কিছুদিন সময় লাগবে। আমাদের বাস চলছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে। অলরেডি আমরা মালয়েশিয়ায় প্রবেশ করেছি। প্রবেশ করার পরে সামনেই আমাদের মালয়েশিয়ান ইমিগ্রেশন, সেটা সামনেই পড়বে আমাদের। আমরা মালয়েশিয়ান ইমিগ্রেশনের খুব কাছাকাছি চলে এসেছি। তো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া এসেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যে বর্ডারে আমাদের কোনো ঝামেলা হয়নি, যদিও অনেক ঝামেলা হয় এই চেকপোস্টে, অনেক ঝামেলা হয় স্পেশালি মালয়েশিয়াতে প্রবেশ করার সময়। অনেক কিছু দিকে চেক করা হয়, স্পেশালি আপনার পর্যাপ্ত পরিমাণ ডলার আছে নাকি সেটা দেখে। তারপর আপনার ডকুমেন্টগুলো খুব ভালো করে দেখে। আর এটা হচ্ছে মালয়েশিয়ার জহুর বারু ইমিগ্রেশন চেকপোস্ট মালয়েশিয়াতে। তো যারা সিঙ্গাপুর থেকে বাই রোড মালয়েশিয়া যেতে চান তাদেরকে এই ইমিগ্রেশন চেকপোস্ট পাড়ি দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশন চেকপোস্টে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। যে পেপারসগুলো চেয়েছিল সেগুলো দিয়েছিলাম। আর মোটামুটি কোনো ডলার চেক করার ওরকম কোনো কিছু দেখিনি, যদিও আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ডলার ছিল। আমার ক্রেডিট কার্ড ছিল, ডেবিট কার্ড ছিল 2টা। তো আলহামদুলিল্লাহ ওরকম কোনো সমস্যা হয়নি। তো বাট অনেকেরই
ডলার চেক করে যে মালয়েশিয়াতে থাকার মতো পর্যাপ্ত পরিমাণ ডলার তার কাছে আছে কিনা। তো সেটা অনেকেরই চেক করে, তো ওই জন্য অনেকেই ভীত থাকে। আর অনেকেই সিঙ্গাপুরে এসে অনেক ডলার খরচ করে ফেলে, ও লাস্টে মালয়েশিয়া ঢোকার সময় ডলার সাথে না থাকার কারণে অনেকেই রিফিউজ হয়ে যায় এই মালয়েশিয়ার চেকপোস্ট থেকে। আলহামদুলিল্লাহ আমরা মালয়েশিয়ান জোহর বারো ইমিগ্রেশন চেকপোস্ট পার হয়ে আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আর সিঙ্গাপুর আর মালয়েশিয়ার ভিতরে এখন আমরা যে তফাৎটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গাপুরটা ছিল একেবারেই মানে কী বলবো, একটা সিটি, আধুনিক একটা সিটি ছিল, মডার্ন সিটি। আর মালয়েশিয়াতে ঢুকে আমরা একটা গ্রামীণ পরিবেশ পেয়ে গেলাম, সবুজ, একেবারে প্রাকৃতিক সবুজ পরিবেশ। আমরা যাচ্ছি, দুই পাশে প্রচুর বড় বড় পাম বাগান। তো সেই পাম বাগান দেখতে 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 আমরা আগাচ্ছি সামনের দিকে। তো আগে আমি মালয়েশিয়া আসার আগে মালয়েশিয়ার এই পাম বাগানের কথা শুনতাম, যেখানে হাজার হাজার বাঙালি প্রবাসী কাজ করে। তো এখন নিজের চোখে দেখলাম পাম বাগানগুলো, আসলে পাম বাগানগুলো বিশাল। আর যতটুকু চোখ যায় শুধু ওই পাম বাগানই, অন্য কোনো বাগান নেই। মাঝে তো একটা কলার বাগান দেখেছিলাম, বাট 99% হচ্ছে এই পাম অয়েল বাগান, বিশাল বড় বড় বাগান। আসলে আমি যতটুক গিয়েছি জোহর বারো থেকে একেবারে কুয়ালালামপুর পর্যন্ত, ততটুকুই আমি দুপাশে পাম বাগান দেখেছি, আর কিচ্ছু দেখিনি। বাট কোনো মানুষ পাম বাগানে দেখি না, হয়তো তারা ভিতরে কাজ করতেছিল বা অন্য কোথাও ছিল, বা হয়তো এখন সিজন না হওয়ার কারণে কোনো রকম মানুষ দেখিনি। অবশ্য আমি পাম বাগানের ভিতরে যাইনি, আমরা রাস্তার পাশ থেকে যেগুলো দেখতেছিলাম সেগুলো দেখতে দেখতে গেছিলাম। পাম গাছগুলো বাংলাদেশের অনেকটা খেজুর গাছের মতো দেখতে, আর প্রচুর পাম হয়। আর আমরা দেখতে দেখতে প্রায় কুয়ালালামপুরের কাছাকাছি চলে এসেছি। একটু পরে আমরা কুয়ালালামপুর সিটিতে ঢুকবো। তো কাছাকাছি কুয়ালালামপুর সিটির কাছাকাছি চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের জার্নি শেষ হচ্ছে সিঙ্গাপুর সিটি থেকে কুয়ালালামপুর। তো আমরা মালয়েশিয়ান সিটিতে ইনশাল্লাহ প্রবেশ করে ফেলেছি। তো সামনে যেই ফ্লাইওভারগুলো দেখছেন সেগুলো কুয়ালালামপুর সিটির এই ফ্লাইওভারগুলো। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বাস থেকে নেমে গেলাম। আমরা নেমেছি হচ্ছে কুয়ালালামপুরের বুকিট বিংতাং নামক যে জায়গা, তার একটা সেন্টার অবস্থিত বারজার টাইম স্কোয়ার। সেই বারজার টাইম স্কোয়ারে নেমে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমরা এই বারজার টাইম স্কোয়ারের পাশেই একটি হোটেল মেট্রো ছিল, সেই হোটেল মেট্রোতে আমরা যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই সিঙ্গাপুর সিটি থেকে মালয়েশিয়া এসে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো আশা করছি মালয়েশিয়া যে কদিন থাকবো খুব এনজয় করব। সিঙ্গাপুরও আমরা অনেক এনজয় করেছিলাম আলহামদুলিল্লাহ। তো আমরা ফাইনালি আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। এসেই একটি মেট্রো স্টেশন পার হয়েই আমরা আমাদের হোটেল খুঁজে পেয়েছি। ফাইনালি আমরা ওখানে যাব। তো সিঙ্গাপুর সিটি আর মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিতরে ওরকম কোনো তফাৎ নেই, কিছু সাংস্কৃতিক দিক থেকে তফাৎ আছে যতটুকু দেখে বুঝতে পারছি। বাট এভাবে আল্লাহর মতো ওরকম বড় কোনো সমস্যা নেই। সিঙ্গাপুর সিটি অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, মালয়েশিয়াও নিট অ্যান্ড ক্লিন। আসসালামু আলাইকুম, সকালে ভালো থাকবেন।